লেনোভোর প্রিমিয়াম সিরিজের এই ইয়োগা ল্যাপটপটা বর্তমানে আপনারা ৩৫,০০০ টাকায় পুরাতন মার্কেট থেকে কিনতে পারবেন, যেখানে আপনারা এরকম 360 ডিগ্রি সাথে আবার পেনও রয়েছে। আপনারা চাইলে পেন দিয়েও কাজকর্ম করতে পারবেন, টোটালি টাচ সাপোর্ট করে। ইভেন এখানে Core i5 এর প্রসেসর রয়েছে, 16 GB র্যাম, 512 GB NVMe SSD রয়েছে। তবে তারপরেও ৩৫,০০০ টাকা এটা বেস্ট ভ্যালু হচ্ছে কিনা বা কোন টাইপের ইউজারদের জন্য এটা বেটার হবে সেটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। আর যেমনটা বললাম যে ৩৫,০০০ টাকায় এটা কিনতে পারবেন, যেটা ওয়ানটেক বিক্রি করতেছে। ওয়ানটেকের কাছে আপনারা এরকম ল্যাপটপ সহ যে কোনো ব্র্যান্ড নিউ অথবা পুরাতন ল্যাপটপ, অ্যাপেলের প্রোডাক্টও কিনতে পারবেন। ইভেন অ্যাপেলের সফটওয়্যার সাপোর্টও কিন্তু তারা প্রোভাইড করে। সো নিশ্চিন্তে তাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ কিনতে ভিজিট করতে পারেন তাদের বসুন্ধরা সিটি শোরুমে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তাদের বিস্তারিত স্ক্রিনে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। আর এই মুহূর্তে যদি ল্যাপটপ কেনার প্রয়োজন নাও হয় তাহলে আমি বলবো তাদের ফেসবুক পেজে একটু আপনারা ফলো দিয়ে রাখেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। তো প্রথমে Lenovo ThinkPad L390 ইয়োগার যদি বিল্ড কোয়ালিটিতে আসি, এইটা এই ল্যাপটপটার একটা স্ট্রং পয়েন্ট, যেটা আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আপনাকে সাপোর্ট দিবে। নরমালি থিংকপ্যাড গুলো দেখবেন যে এরকম ম্যাট ব্ল্যাকে হয়ে থাকে, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমার মনে হয় যে সবাই কম বেশি দেখছেন। তবে এটা দেখতে মনে হবে যে প্লাস্টিকের বিল্ড, তবে এটা কিন্তু মেটালিক বিল্ড, তার সাথে আবার প্লাস্টিকের কোটিং করা, এবং যে হিঞ্জটা রয়েছে সেটা কিন্তু খুবই স্মুথ, এইভাবে 360 ডিগ্রি করে ফেলতে পারতেছেন। এবং এটা কিন্তু আপনারা একটা ট্যাবলেটের মতো ব্যবহার করতে পারবেন, সাথে পেন রয়েছে। ওভারঅল ইউজার কেসে বিভিন্ন ভার্সেটিলিটির পাশাপাশি এটা একটা ডিউরেবল বিল্ড কোয়ালিটি আপনাকে অফার করতেছে। সো এখানে কিন্তু Core i5 এর 8 জেনারেশনের প্রসেসর রয়েছে, যার মডেল হলো 8365U, যেটাতে 4 কোর 8 থ্রেড রয়েছে। এর সাথে DDR4 এর 16 GB র্যাম রয়েছে, 512 GB NVMe SSD। সো এটা মাল্টিটাস্কিং করার জন্য কিন্তু প্লেন্টি অফ র্যাম রয়েছে, এবং যারা স্টোর করতে চান ডাটা তাদের জন্য কিন্তু 512 GB আমি মনে করি সুইট একটা স্পট। এবং যে প্রসেসরটা রয়েছে সেটা 4 কোর 8 থ্রেড হওয়ার কারণে মোটামুটি ভালো একটা পাওয়ারফুল সাপোর্ট আপনাকে দিতে পারবে। লাইক আপনি যদি অফিসিয়াল পারপাসে এটা ইউজ করেন, বা আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, অনেকে আছে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চায়, তারা পেন ব্যবহার করে ইলাস্ট্রেটর ব্যবহার করতে চায়, তারা কিন্তু এই ল্যাপটপটা খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন। যারা অফিসিয়াল কাজকর্ম করেন, বিভিন্ন ব্রাউজার বিভিন্ন ট্যাব ওপেন রাখেন, হয়তোবা আপনি সাথে কোনো কিছু ডিজাইন করতেছেন, হয়তোবা মিউজিক শুনতেছেন, ওভারঅল এই টাইপের মাল্টিটাস্কিং এর পাশাপাশি যে কোনো টাইপের ইউজার আমার মনে হয় যে এটা খুব ভালোভাবে ব্যবহার করে ফেলতে পারবেন, কারণ আমি পার্সোনালি এটা ব্যবহার করে দেখছি। তবে এই ল্যাপটপ কিনে বা এরকম বাজেটের ল্যাপটপ কিনে কেউ তো আর হাই এন্ড ভিডিও এডিটিং বা গেমিং করার কথা চিন্তা করবেন না। সো সেই হিসেবে বলতে পারি যে বাজেট সেগমেন্টে যারা এরকম ল্যাপটপ কিনতেছেন তারা মোস্ট অফ দেম এইটার পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড থাকবেন। অনেকেই আপনাদের মধ্যে আছে যারা বাজেট সেগমেন্টে একটা 360 ডিগ্রি ল্যাপটপ খোঁজেন, বিশেষ করে টাচ স্ক্রিনে কাজকর্ম করার পাশাপাশি আপনারা এটা দিয়ে পিডিএফ সিগনেচার করতে চান, বা অনেকে আছে আঁকাআঁকি করতে চায় পেন দিয়ে। সো সেই জায়গাটা এই ল্যাপটপটা খুব ভালোভাবে আসলে আপনাকে সাপোর্ট দিতে পারবে, কারণ এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 13.3 ইঞ্চির একটা IPS প্যানেল, ফুল HD রেজুলেশন, সাথে একটা আপনারা এরকম ডেডিকেটেড পেনও পাচ্ছেন। পেন দিয়ে আঁকাআঁকি করার পাশাপাশি যারা আসলে ব্যবহার করবেন তারা এটার পোটেনশিয়ালিটি বের করে নিতে পারবেন। তবে এই সময় এসে ডিসপ্লে অন্যান্য মডার্ন ল্যাপটপের সাথে যে মিলায়, তাহলে আমি বলবো যে এটার ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে আমার কাছে। আর উপরে নিচে দেখেন খানিকটা জায়গা রয়েছে, এই জায়গাটা অনেক বেশি আননেসেসারি মনে হয়। এই দুইটা জিনিস আপনাকে আসলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তবে এটাতে অটো রোটেট থাকার কারণে আপনি কিন্তু যে কোনো অ্যাঙ্গেলে ধরে এটা কাজ করতে পারবেন, অর্থাৎ একটা টোটালি ইউজারের ভার্সেটিলিটি এটা মেইনটেইন করতে পারতেছে। আর এখানে এটার এক্সস্ট রয়েছে, সো যখন আপনি এইভাবে ব্যবহার করবেন, সো যদি এইভাবে ধরেন তাহলে কোনো প্রকার হিট হয়ে যাওয়া, গরম হয়ে যাওয়া বা বাতাস লাগার কোনো ইস্যুস আপনাকে ফেস করতে হবে না। ওভারঅল আমি বলতে পারি যে পারফরমেন্সের জন্য এটা যথেষ্ট ভালো সাপোর্ট আপনাকে দিতে পারবে। এবং অনেকে আছে এই বাজেটে ল্যাপটপ কিনলে ডেফিনেটলি প্লেন্টি অফ পোর্টস চাইবেন, কানেক্টিভিটির জন্য আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ব্যবহার করার প্রয়োজন হইতে পারে। এখানে আউট অফ দ্য বক্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাম পাশে এখানে দুইটা সি পোর্ট রয়েছে, চার্জ দিতে পারবেন আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে। ইউএসবি পোর্ট রয়েছে, এখানে ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে, সো ইনস্ট্যান্টলি আপনি মনিটর আউটপুট করতে পারবেন, বা যদি প্রজেক্টরে আউটপুট করতে চান। আবার যদি ডান পাশে আসেন, এখানে প্রথমত আপনারা একটা পেন পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটন রয়েছে, তার পাশে 3.5mm এর হেডফোন পোর্ট রয়েছে, মাইক্রো SD কেবল স্লট রয়েছে, অর্থাৎ যারা এখনো ওই কার্ড ব্যবহার করে ডেটা ট্রান্সফার করতে চান সেটাও করতে পারবেন। আর এখানে কিন্তু Wi-Fi 5 রয়েছে, ব্লুটুথ রয়েছে, ওয়্যারলেস কানেক্টিভিটি বা ওয়্যার্ড কানেক্টিভিটির জন্যও কিন্তু আপনাকে এই ল্যাপটপটা একদম ফুল সাপোর্ট প্রোভাইড করতেছে। এবং এখানে যে ওয়েব ক্যামটা রয়েছে সেটা ভিডিও কল করার জন্য ইনাফ, এবং বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, আপনি ক্রিস্টাল ক্লিয়ার অডিও কলে কথা বলা, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলেন, মেসেঞ্জারে, জুম মিটিং টিটিং করা কিন্তু ইজিলি করতে পারবেন। আর 360 হয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু এভাবে স্মার্টফোনের মতো ধরেও কথা বলে বেড়াইতে পারবেন। আবার এখানে যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা কিবোর্ড। আমি দেখছি যে কিবোর্ডের ট্রাভেল ডিস্টেন্সটা বেশ খানিকটা আছে, যে কারণে ক্লিক করে একটা মজা পাওয়া যায়। এবং এখানে যে টাচপ্যাডটা রয়েছে সেটা একটু খানিকটা আমাকে ছোট মনে হয়েছে, তবে ডেডিকেটেড বাটন রয়েছে। এটা বেশ পুরাতন ল্যাপটপ তো, যে কারণে ওই সময় আসলে খুব বড় বড় টাচপ্যাড এটাতে ফিট ইন করে নাই। তবে এখানে সব ধরনের মডার্ন জেস্টার এবং প্রিসিশন ড্রাইভার সাপোর্ট
সাপোর্ট করার কারণে আপনি এখান থেকে কাজ করে ফেলতে পারবেন। আবার এটাতে মেইনলি ফুল টাচ স্ক্রিন সাপোর্ট থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এই কিবোর্ড বা এই টাচপ্যাড আপনার ব্যবহার করার প্রয়োজন হবে না, আপনি এটা এমনি ব্যবহার করে ফেলতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে যারা আসলে 360 ডিগ্রি ল্যাপটপ বাজেট সেগমেন্টে খোঁজেন তারা অনেকেই এইটার এই ট্যাবলেট মোডটা আসলে ব্যবহার করতে চান, সেই সাথে পারফরমেন্সের জন্য আসলে পাওয়ারফুল একটা হার্ডওয়্যার খোঁজেন। সো ওভারঅল আমি বলতে পারি সব ধরনের আসলে বেসিক নিডের পাশাপাশি মোটামুটি ইন্টারমিডিয়েট টাইপের ইউজারদের জন্য এটা খুব ভালো একটা সাপোর্ট প্রোভাইড করবে। এবং এখানে যে ব্যাটারি রয়েছে সেটা দিয়ে আপনি সর্বোচ্চ গেলে 3 থেকে 3 ঘন্টা 10-15 মিনিট করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আমি পার্সোনালি এটা ব্যবহার করতে যাই 3 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং এই ল্যাপটপ ব্যবহার করতে যে একটাই কনসার্ন ছোটখাটো আমি পেয়েছি, সেটা হলো এটা সাউন্ড কোয়ালিটি বেশ খানিকটা কম মনে হয়েছে। বিশেষ করে যেমনটা বললাম যে ডিসপ্লেটা আউটডোরে গেলে ভিজিবিলিটি একটু কম পাওয়া যায়, আর যারা মুভি টুভি এনজয় করতে চান তাদের কাছে সাউন্ডটা একটু কম মনে হতে পারে, আর একটু লাউডনেস হইলে বেটার হইতো। তো এই দুইটা জায়গায় আমি কম্প্রোমাইজ পেয়েছি। আর আপনারা যদি কেউ এই ল্যাপটপটা ব্যবহার করেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।